গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আমরা নতুন একটা জিআই ক্লাসের নতুন একটা টপিক নিয়ে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা একটা নন ভার্বালের পার্ট, সেটা হচ্ছে পেপার কাটিং। একটা পেপারকে আমি ভাঁজ করে কাটবো, ছোটবেলায় যেরকম আমরা ওয়ার্ক এডুকেশন করতাম, ভাঁজ করে কাটবো, তারপরে আমরা কি রেজাল্ট পাবো। সেই পেপারটাকে যদি এবার আমি খুলে ফেলি তাহলে আমরা কি রেজাল্ট পাবো, সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখি, প্রথমটা দেখি। এবার দেখো, এখানে একটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে পেপারগুলোকে যদি আমি যতগুলো ভাঁজ করব সেই পজিশন হিসেবে কিন্তু আমরা তার ডবল, মানে প্রত্যেকটার ক্ষেত্রে না, যেভাবে আমি ভাঁজ করব সেই পজিশনে কিন্তু আমি দুটো কাট পাবো। মানে ধরো একটা এই পেপার রয়েছে, সেই পেপারটাকে যদি আমি ভাঁজ করি ডবল, এরকমভাবে যদি এরকম ছোট ভাঁজ করে ফেলি, তারপরে যদি আমি এখানে একটা কাট করি, সেটা কিন্তু আমি দুটো পাবো, এখানে একটা তার পিছনে একটা, কারণ ভাঁজটা আমি ডবলভাবে করেছি। আবার যদি করি তাহলে আবার কতগুলো পাবো, আরও দুটো পাবো। তাহলে যতগুলো ভাঁজ হবে তার কিন্তু ডবল আমি পাবো। কি পাবো? কাটস। তাহলে দেখো, প্রথমে আমি ভেঙেছি, তাহলে আমার কাগজটা এই অবধি চলে এসেছে, মানে এই কাগজটা মুড়ে এই অবধি চলে এসেছে, তারপরে কাগজটা মুড়ে এই অবধি চলে এসেছে, মানে এখন দুটো কাগজ মুখোমুখি এরকম হয়ে রয়েছে। মানে আমার যে কাগজের পোর্শনটা সেটুকুনি হচ্ছে, এইটুকুনি হচ্ছে কাগজের পোর্শন। তারপরে আমি তার মধ্যে এই জিনিসটা করেছি। তাহলে আমার কি হবে, এবার যখন খুলে যাব তখন কি হবে, এর মাঝখানে এই যে পোর্শনটা সেটা তো মাঝখানে থাকবেই। তারপরে কি, এই যে এইটুকু সেটা এর মধ্যে চলে আসবে, তাই তো? মানে এরকম ভাবে আমি আঁকাটা যদিও বা ভালো হবে না, তবুও আমি চেষ্টা করছি। এরকম ভাবে এই জায়গাটা খুলে যাবে, এবং এই পাশটা কি হবে, এরকম ভাবে, যেরকম আমরা মিরর ইমেজ টাইপের এরকম ভাবে খুলে যাবে জিনিসটা, তাই না? খুব বাজে হলো, বাট জিনিসটা এরকম টাইপের ভাবে খুলে যাবে। যখন আমরা জিনিসটা খুলে ফেলবো তখন কি হবে, এইটা তো হচ্ছে জয়নিং পয়েন্ট, এটা তো হচ্ছে দুটো পেপার, যেটা এই পাশ থেকে এসছে আর এই পাশ থেকে এসছে, তার হচ্ছে জয়নিং পয়েন্ট। এবার এই জয়নিং পয়েন্ট থেকে কি হবে, এটাই যখন কেটে যাবে তখন দুপাশে দুটো চলে যাবে। তার মানে কোন ছবিটা আমার মনে হচ্ছে, এই ছবিটা আমার তখন তৈরি হবে। এই ছবিটা কিন্তু তখন আমার তৈরি হবে। আছে, এইটা কেন হলো না বলো তো? এটা কেন হলো না? কারণ দেখো, আমার তো এইটুকু তো সোজা আছে, এরকম ভাবে বেঁকে তো যাবে না জিনিসটা, কারণ পুরো পেপারটাকে তো আমি ওরকম ভাবে কাটিনি। এইটুকু তো আমার সোজাই রয়েছে, এইটুকু তো আমার সোজা রয়েছে, তাই না? তাই জন্য আমার অপশন 2 হবে আমার কিন্তু অ্যান্সার। দেখো বোঝা যাচ্ছে কিনা ব্যাপারটা, তুমি বুঝলে কিনা বলো? খুব সোজা জিনিস, একটুখানি দেখে দেখে করলেই আমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলে যাচ্ছি তাহলে আমি পরেরটাতে। আচ্ছা, একবার আমি স্লাইড শোটা একবার চালিয়ে নিই, তাহলে আমি এটা হয়ে গেল 2। তারপর চলে যাচ্ছি পরেরটাতে, কোশ্চেন নাম্বার 2। এবার দেখো কি করেছি, পেপারগুলোকে উপর নিচ করে আমি ভাঁজ করেছি। তাহলে এই ভাঁজটাকে একবার এরকম করেছি, আবার এটাকে এই করেছি। তাহলে এইটুকু অংশের মধ্যে ওই পেপারে যেরকম আমরা ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো যেরকমভাবে ভাঁজ করি, 3 ভাঁজ, এক ভাঁজ, তারপরে আর একটা ভাঁজ, তাহলে দুটো ওরকম যে ভাঁজটা হয় সেরকম টাইপের ভাঁজ করেছি। এইবার কি হবে, যদি আমি করি এরকম এই জায়গাটায় আর এই জায়গাটায় এরকম রয়েছে, তাহলে অবভিয়াসলি যখন আমি খুলবো তখন কি হয়ে যাবে, তখন কেমন হয়ে যাবে বলো? যখন আমি খুলবো তখন এই পোর্শনটা তো এরকম ভাবে উল্টে যাবে না, এটা তো এরকমই হবে দুটো জায়গাতে, আর এই পোর্শনটা কি হবে, এরকম ভাবে উল্টে যাবে, তাই না? ঠিক সেই জিনিসটা হবে এই জায়গাটাতে। নাকি না? একদমই নয়, এটা কিন্তু উল্টাবে না, এটা কিন্তু উল্টাবে না। যখন আমি খুলবো তখন তো আমি এরকম ভাবেই কেটেছি, যখন আমি এটা খুলবো, ভুল বললাম, এটা উল্টাবে। ঠিক আছে, এটা উল্টাবে। যখন আমি খুলবো তখন এই জিনিসটা কিন্তু উল্টে যাবে। তাহলে এইবার কি হয়েছে, এই পাশে এরকমও তো একটা ভাগ হয়েছে, সেটাকে আবার এইটুকু করেছি, মানে প্রথমে 3 ভাগ করেছি, তারপর আবার 2 ভাগ করেছি। তাহলে এরকম, এইটা এরকম হয়ে যাবে, আবার এটা এরকম করে উল্টে যাবে, আর এই পাশ দিয়ে এই কার্ডসগুলো থাকবে, তাই তো? এই কার্ডসগুলো থাকবে। তাহলে এই জায়গাটা কোথায় এসছে, অপশন 2-তে। তাহলে আমার অপশন 2 হবে অ্যান্সার। অপশন 2 হবে অ্যান্সার, কারণ কি উল্টে যাচ্ছে। দেখো আমি এইটা তো এরকম ভাবে ঘুরিয়েছি, তাহলে যখন এটাকে ঘোরাবো তখন এটা উল্টে যাবে না, এরকম ভাবে খুলে যাবে, তাহলে অবভিয়াসলি যে আমার ছবিটা মাঝখানে হয়েছে সেটাও কিন্তু উল্টে যাবে, তাই তো? তাহলে অপশন 2 হবে আমার অ্যান্সার।
অপশন 2 হবে আমার অ্যান্সার। ঠিক, চলে যাচ্ছি পরেরটাতে। এবার দেখো, এবার কোনাকুনি ভাঁজ করেছি, মানে এই জিনিসটা আমার এসছে এইরকম ভাবে এবং এই জিনিসটা আমার এসেছে এইরকম ভাবে। তারপরে কি করেছি, তারপরে আবার এরকম ভাবে ভাঁজ করেছি এখানে। তাহলে প্রথমে এইরকম জায়গায় যেটা হলো, এই জিনিসটা যখন খুলে আসবে তখন অবভিয়াসলি এই দুটো জায়গায় একটা হবে আর এইটা কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। এই অবধি হলো। এইবার যখন এই দিকটা এরকম ভাবে, এই দিকটা যখন এরকম ভাবে খুলে যাবে তখন কি হয়ে যাবে বলো, এই জায়গাটা এরকম দুটো হয়ে যাবে, আবার কি হয়ে যাবে, আবার কি হয়ে যাবে, তখন আবার এই পাশে এই দুটো হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে, কোনটা আমার অপশনে আসছে, দেখো কোনটা আমার অপশনে আসছে, অপশন এইগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ এইটা তো এই দুটোতেই পাবে। এই আমার যে ত্রিভুজটা আঁকা হয়েছে সেখানে এইখানটাতে আঁকা হয়েছে, সেখানে তো এই ভাঁজগুলো তো সেই ত্রিভুজটাকে পাচ্ছে না, তাই জন্য কিন্তু ত্রিভুজের যে প্রতিবিম্বটা সেটা কিন্তু এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে না, ত্রিভুজের যে ছাপটা সেটা কিন্তু এই জায়গাগুলো তৈরি হচ্ছে না, সেটা শুধু এই দুটো জায়গাতেই তৈরি হবে। কিন্তু এই যে সার্কেলের গুলো সেটা তো এরকম জায়গায় আছে, তাহলে একটা এখানে হবে, একটা এখানে হবে, একটা এখানে হবে, একটা এখানে হবে, তাহলে এখানে চারটে হবে, তাই তো? তাহলে কোনটা আমার অ্যান্সার আসবে, অপশন 2। অপশন 2 হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার? বলো বুঝতে পারছো কিনা? চলো চলে যাচ্ছে আমি পরেরটাতে। দেখো পরের যেটা সেটা কি আছে, প্রথমে ভাগ করছি, তারপর নর্মালি চারটে ভাগে ভাগ হয়েছে, ঠিক? তাহলে এইটার জন্য আমি ডবল পাবো, এটার জন্য আরো চারটে, মানে হয়ে যাবে ধরো না ওরকম। তাহলে কি হচ্ছে, প্রথমে কি হবে, এটার অপোজিট সাইডে এটা যেটা হবে এরকম চারটে ভাগে আমার ভাগ হয়েছে, সেটা এবার কেমন করে খুলে যাবে দেখো, আমি দেখেই বুঝতে পারছো যে অপশন 3 হবে অ্যান্সার। এটা খুব সোজা, দেখে নাও, এইটাটা এরকম হয়ে যাবে একটা, তারপরে আঁকাগুলো আমার ঠিকঠাক হচ্ছে না, ঠিকই আমি মানছি, এরকম হবে আবার, এবং এরকম ভাবে এটা হয়ে থাকবে, তাহলে অপশন 3টা হয়ে যাবে কিন্তু আমার অ্যান্সার। অপশন 4টা কেন হবে না, দেখো কাটটা আমার এরকম এসছে, তাহলে অবভিয়াসলি এই পাশেটা নিশ্চয়ই উল্টে যাবে না, এটা দেখো উল্টে গেছে, তাই জন্য কিন্তু অপশন 4টা আমার হলো না। অপশন 3 আর 4 এর মধ্যে গুলিয়ে ফেলবে না। এবার দেখো এই অপশন 1 2 কেন হলো না, এখানে দেখো তিনটে এলিমেন্ট আছে, মানে তিনটে আছে, 1 2 3, এখানে আছে দুটো, তাহলে অবভিয়াসলি 1 হবে না, এখানেও তাই দুটো, এটাতে তিনটে তিনটে করে থাকলেও 4-এ কি আছে, উল্টে গেছে, তাই জন্য এই উল্টানো জিনিসটা হবে না, তাই জন্য এটা ভুল, অপশন 3টা হবে আমার অ্যান্সার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? চলে যাচ্ছি পরেরটাতে, চলে যাচ্ছি পরেরটাতে। দেখো দেখো ত্রিভুজটাকে আমি প্রথমে ভেঙেছি, হাফ করেছি, তাহলে যখন ভেঙে এবার যখন এইটাকে মুড়িয়ে এখানে এনেছি, তাহলে এইটুকু কোন জিনিস জায়গাটুকু অকুপায়ার করবে, এইটুকু জায়গা কিন্তু নেবে, মানে এই জিনিসটা নেমে যখন এরকম ভাবে আসবে, এটা কিন্তু এইটুকু জায়গায় নেবে, এই পোর্শনটা কিন্তু নেবে না। তাহলে এই ত্রিভুজটা কটা পার্ট হবে, এই ত্রিভুজের কিন্তু দুটোই পার্ট হবে, একটা এইটা এক পাশে এইটা, এই দুটোই পার্ট হবে এই ত্রিভুজের, ঠিক আছে? তাহলে ত্রিভুজের কিন্তু প্রথমে এইখানে তিনটে পার্ট হবে না, কারণ এই যে কোণাটা, এই কোণায় যেটা তৈরি হয়েছে সেই কোণাটা কিন্তু এই ত্রিভুজটাকে পাচ্ছে না, তাই তো? তাহলে 1 2 হচ্ছে না। আচ্ছা এবার এইটা কি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, টোটাল চারটে তৈরি করবে, তাহলে কোনটা হয়ে যাবে অপশন 3 হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা গেল? এই যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু যখন এইভাবে ভাঁজ হবে তখন কিন্তু এই পোর্শনটুকুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এই পোর্শনটুকু শুধু এই একটা পার্ট হয়েছে, এটা কিন্তু চারটে পার্টের মধ্যে আসছে না, ঠিক আছে? এইটা কিন্তু একবারই ভাঁজ হয়েছে, দুবার ভাঁজের ক্ষেত্রে কিন্তু এই অংশটুকু পাচ্ছে না, তাই জন্য কিন্তু ত্রিভুজটা শুধুমাত্র দুটো রেপ্লিকাই তৈরি করবে, এই একটা আর এই দুটো জিনিসই তৈরি করবে, আর কিন্তু কোনো কিছু তৈরি করবে না। ক্লিয়ার হচ্ছে? চলো চলে যাচ্ছি পরেরটাতে, দেখে নাও ছয়েরটা কি আছে, সেম প্রথমে যেরকম করলাম, তাহলে এইটুকু ভাঁজ হয়ে এইটুকুতে চলে এসেছে, মানে দুটো ভাঁজ হয়ে আমার এইটুকু চলে এসেছে, এই ভাঁজের উপর মানে কি আছে, এই হাফটা তৈরি হয়েছে, তাহলে কি প্রথম মাঝখানে এই যে নৌকা মতো যেটা আছে, শিপ মতো যেটা আছে, সেটা তো তৈরি হবেই, তার হাফটাও যাবে, তাহলে অবভিয়াসলি দেখো অপশন, আচ্ছা এইটা কেন হবে না, কারণ এইটা তো এই যে অংশটা সেটা এইদিকে ঘুরবে, তাহলে এই যে উঁচু অংশটা সেটা অবভিয়াসলি এই পাশটাতেই থাকবে,
তাই জন্য অপশন 2টা আমার হবে না। এটা পুরো উল্টো দিয়ে দিয়েছে, এরকমভাবে হবে না, আমার কোনটা হয়ে যাবে, আর এটা কিন্তু ভাঙা রিলেটেড থাকবে না, তো এটাও হবে না। তাহলে অপশন 3টা হয়ে যাবে আমার অ্যান্সার, কারণ এই পার্টটুকু পাবে এ আর এই পার্টটুকু পাবে এ, এই দিকটা, কারণ এই পাশটা খুললে এই পাশটা খুলবে, তাহলে এই দিকটাই হয়ে যাবে, তাই তো, তাই না? দেখে নাও একবার, একদম এরকম টাইপেরটাই আমি কিন্তু ফার্স্টটাতে করেছি, একদম ফার্স্টে কিন্তু আমি এইটাই করেছি। ক্লিয়ার হচ্ছে কিনা দেখো। চলে যাচ্ছে আমি সাতেরটাতে দেখো প্রথমে কি হয়েছে, ভাঁজ করে, প্রথমে কি করেছে, একটা দাগ টেনেছে, এটা কিন্তু ভাঁজ নয়, যেখানে এই অ্যারো চিহ্নগুলো দেওয়া থাকবে শুধু সেই অংশটুকু ভাঁজ, তাহলে এটা কি করেছি, প্রথমে একটা দাগ টেনেছি। আর এই জায়গাগুলোও দেখো, এখানে যেহেতু দাগটা রয়েছে, এইগুলোও কিন্তু দাগ, এগুলো কিন্তু ভাঁজ নয়, যেখানে যদি ভাঁজ থাকবে সেখানে এরকম ডটেড লাইন থাকবে, তাহলে এটা ভাঁজ নয়, এটা শুধু এটা একটা দাগ। তাহলে প্রথমে কি হয়েছে, এটা এই পাশে চলে গেছে, মানে কি হচ্ছে, এরকম হচ্ছে ব্যাপারটা, এটা এই পাশে চলে এসেছে এবং এইটা এই পাশে চলে এসেছে, ঠিক। এরপরে আমি এখানে একটা ত্রিভুজ এঁকেছি, মানে এই অংশের এইটুকু কিন্তু ভাঁজ খুলবে, এই অংশের এইটুকু কিন্তু ভাঁজ খুলবে, এবং তারা কি হয়েছে, এইটাও কিন্তু এপাশে মুড়ে গেছে। তাহলে কটা রেপ্লিকা তৈরি করবে, 4টে রেপ্লিকা তৈরি করবে। দেখো এই পোর্শনটা, এটা চোখ বন্ধ করে আমি 4 করে দিতে পারি, কেন করতে পারি, এই অংশটুকু তো কাটা হয়নি, এই অংশটুকু তো কাটা হয়নি, তাহলে এই কাটা আর এই কাটটা কোথা থেকে এলো, হবে না, এইটা হয়ে যাবে 4। কারণ কি, এই অংশটুকু আমার খুলে গিয়ে এরকম তৈরি করবে, এই অংশটুকু আমার খুলে গিয়ে এরকম তৈরি করবে, যেটা হচ্ছে অপশন 4-এ রয়েছে, তাছাড়া আর কোনো কিছু হবে না। ক্লিয়ার, বোঝা যাচ্ছে জিনিসটা, বোঝা যাচ্ছে? চলো, চলে যাচ্ছে। কোনো বুঝতে অসুবিধা হলে কিন্তু তোমরা কমেন্ট করবে, না হলে তোমরা গ্রুপে জানাবে যে কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে। চলো, এবার কি হচ্ছে দেখো, প্রথমে ভাগ করেছি, তাহলে আধা আধা তো হয়ে গেছে, তারপর আবার এটা ভাগ করেছি, করলে এটা এরকমই চলে আসবে, যেটা এখানে দেখিয়েছে। করার পরে এটা করেছি, তার মানে অবভিয়াসলি এটা যখন খুলবো তখন এটা এরকম একটা তৈরি করবে, তাই তো, এরকমই একটা তৈরি করবে, এবং তারপরে এইটা আবার খুলে যাবে এইখানে। তাহলে কোনটা তৈরি করবে বলে, এতগুলো তো আসার কোনো প্রশ্নই আসে না, কারণ এই দেওয়ালটাতে কাট পড়েনি, এই মাঝে তো আসবে না, কারণ কাটটা পড়েছে এর উপর, তাহলে মাঝে তো অবভিয়াসলি আসবে না। তাহলে আমার কোনটা যাবে, অপশন 4 হয়ে যাবে আনসার। যেরকম আগেরটা করলাম সেরকমই কিন্তু হবে। এটা হাফ কি করে হবে, যখন এটা খুলে যাবে অবভিয়াসলি এর পিছন দিকেও একটা রেপ্লিকা তৈরি করবে, যেটা কিনা এখানে নেই। এইখানে যে জওয়া আছে সাথে এইগুলো রয়েছে, যেটা কিনা একটাই কাট হয়েছে, তাহলে এতগুলো কাটার আসার কথা, এই পাশটাতে তো কাটেইনি, তাহলে সেখানে আসবে কি করে, তাহলে এটাও হচ্ছে না। আর এটা কেন হচ্ছে না, কারণ কাটটা যেটা হয়েছে সেটাই লাইনের উপর হয়েছে, সেটা কিন্তু মাঝখানে হয়নি, তাই জন্য ওটাও আমার অ্যান্সার হবে না, অপশন 4 হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা, একবার দেখে নাও। ক্লিয়ার হচ্ছে? চলো, চলে যাচ্ছি আমি পরেরটাতে, দেখে নাও। 9 প্রশ্নটা কি আছে, এইটুকু অংশকে কেটেছি, এটা প্রথমে ছিল কি সামন্তরিক বলতে পারি এটাকে, সেটাকে কেটে এই অবধি চলে এসেছে, ঠিক আছে। তার মানে এই যে কাটটা সেটা কোথায় রয়েছে, এরকম ভাবে রয়েছে, এর উপরে পেপারটা এরকম রয়েছে। তারপরে আবার কেটেছি, তার মানে পেপারটা কেমন রয়েছে, এই রয়েছে, আর কেটেছি, তাহলে পেপারটা কেমন হয়ে রয়েছে, এই হয়ে থাকবে, তো এইটা এই পাশে আসবে, তাহলে এরকম হয়ে থাকবে, তাই না। এই বড় অংশটা এখানে থাকবে, তার মানে পেপারটা কিন্তু এরকম হয়ে থাকবে। তার মানে ভাঁজ করা অংশটুকু কিন্তু এইটুকু এরিয়াতেই এসছে, ভাঁজ করা অংশটুকু কিন্তু এইটুকু এরিয়াতেই রয়েছে, তাই তো। তাহলে এই মাঝের অংশটা এরকম থাকবে, তার মানে কি যখন আমি খুলবো তাহলে কি হবে, এই যে ভাঁজ করা অংশটুকু কিসে হয়ে যাবে, এইরকম টাইপের হয়ে যাবে। আর এইটা যখন খুলে আসবে তখন কেমন হয়ে যাবে, কারণ তাই তো হয়েছে। দেখো এই যে অংশটুকু, এই অংশটুকু এদিকে আসবে, আর কি হয়েছে যে এই অংশটুকু যেটা আছে সেটা এই পাশে ঘুরবে, তাই তো। কাটটা কিন্তু এরকম ভাবে হয়েছে, কাটটা কিন্তু এরকম হয়েছে। ক্লিয়ার? সেটা কোথায় আছে বলো, কোথায় আছে বলো, অপশন 4-এ। কারণ দেখো এটা মাঝামাঝি হয়নি, উপর নিচে হয়েছে, এটার উপর দিকে হয়েছে, এটার নিচের দিকে হয়েছে, যেটা কিনা অপশন 4-এ আছে। এটা গোল কাট তো হয়নি প্রথমে, তো এটা হবে না। এটা মাঝামাঝি এরকম কাট হয়নি, তাহলে এটাও হবে না, এটাও হবে না, কারণ এরকম কাট হলেও কিন্তু একটুখানি বরাবর হয়নি, একটু উপর নিচে হয়েছে, এটা উপর দিকে চলে যাবে, এটা নিচের দিকে চলে আসবে,
তাহলে অপশান 4 হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা যাচ্ছে? কাটগুলো বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? চলো চলে যাচ্ছি পরেরটাতে। দেখো এইটুকু তাহলে এইরকম ভাবে এসেছে, এরকম ভাবে একটু এঁকে নিলে দেখো জিনিসটা কিন্তু সুবিধা হচ্ছে, তাই না? তারপরে আমি ভাঁজ করেছি, তারপরে আমি খুলেছি, হাফ হাফ করে দিয়েছি, মানে এরকম তলায় আছে আর এটাও ভাগ হয়ে গেছে, তাই না? তাহলে এটা যখন খুলবো তখন কি পাবো? এরকম একটা জিনিস পাবো, যেটা কোথায় আছে? দুয়ে তো নেই, দিকটাই চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা এইটা এরকম আছে, তাহলে এটা যখন খুলে আসবে তখন অবভিয়াসলি এটা তলায় এরকম চলে আসবে, তাই তো? চলে এলো। এবার এই যে দাগটা সেটা কোথা থেকে এসেছে? সেটা এই পাশ থেকে এসেছে, তাই না? আচ্ছা ফুল বৃত্ত কোথায় আছে? একটা এটাতে আছে, একটা এটাতে আছে, ফুল বৃত্ত, ঠিক। তার মানে অবভিয়াসলি এই দুটো আমার হবে না। এবার যখন এটা খুলে যাবে এই পাশে চলে যাবে তখন কি হচ্ছে? আর এইটা আসছে আমার এখানে, তাই তো? এই দাগটা চলে যাবে এইখানে, এই দাগটা আমার চলে যাবে এখানে, আর এই দাগটা কিন্তু চলে আসবে উপরে, তাই না? এটা যদি খুলি এই দাগটা এই বাহুটা হচ্ছে, এই বাহুটা উপরে গিয়ে ম্যাচ করেছে এবং এই বাহুটা হচ্ছে এই বাহুটা, তাই তো? তাহলে যখন সেটা খুলে যাবে তাহলে উপরের দিকে একটা বৃত্ত হবে, উপরের দিকে একটা বৃত্ত হবে, হয়ে গেল বৃত্ত। এইবার বলো এই দাগ দুটো কি হবে? এই দাগ দুটো কি হবে? কোনো সম্ভাবনা আছে এই দাগ দুটো হওয়ার? সেই দাগ দুটো হওয়ার কিন্তু সম্ভাবনা আমার নেই। কারণ হচ্ছে আছে, সরি আমি ভুল বললাম, এই দাগ দুটো হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। কেন? কি হচ্ছে? যখন এটা যখন আমার খুলে যাবে, এইটা যখন আমার খুলে যাবে তখন এই আধা দাগটা তো থাকবে, তাই না? সেটা তো এই জায়গাটায় এরকম তৈরি হয়ে যাবে, আর এইটা তো এরকম আছেই, তাহলে এই সাইডটা তো অলরেডি একবার কাট, এইটার এখানেরও কাট পড়েছে, এইটারও অ্যাকচুয়ালটারও কাট পড়েছে, তাহলে আমার অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। অ্যান্সার 4 হয়ে যাবে। দেখো কেন বলছি। আচ্ছা আর একবার আমি এই ছবিটা আঁকি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো কি কি আছে, এরকম একটা পোর্শন আছে, এরকম একটা পোর্শন আছে। যদি সেটা শুধু এরকমই থাকতো, এখানে অলরেডি একটা কেটেছে আর এখানে একটা কেটেছে, তাই তো? তাহলে এইটার জন্য তো একটা খাঁজ তৈরিই হবে। এইবার এই যে বাহুটা, এই যে বাহুটা, সেই বাহুটা এসেছে এইখানটাতে, তাই তো? তাহলে এখানে একটা কাট যেহেতু পড়েছে তাহলে অবভিয়াসলি এই বাহুতেও একটা কাট পড়বে। এইবার কেন এখানে বৃত্তগুলো তৈরি হবে? কারণ এইটা যখন খুলে যাবে আবার এরকম ভাবে তখন এখানে একটা গোল বৃত্ত তৈরি হবে, তাই তো? আবার যখন এই বাহুটা এরকম ভাবে খুলে যাবে এখানে একটা গোল বৃত্ত তৈরি হবে, তাই জন্য আমার অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। অপশন 4 হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলে যাচ্ছে আমি পরেরটাতে। দেখো প্রথমে কি হয়েছে? আবার 4টে ভাগ করেছি। 4টে ভাগ করাতে কি হয়েছে? এরকম টাইপের একটা হয়েছে। তাহলে এটা যখন খুলবে তাহলে অবভিয়াসলি প্রথমে যখন এদিক থেকে এদিকে খুলবো তখন কি হচ্ছে? এরকম টাইপের একটা পাবো, ঠিক। তারপরে আবার যখন পাবো তখন কেমন পাবো? ঠিক তার অপোজিট টাইপের এরকম একটা পেয়ে যাব। তাহলে এই জিনিসটা কোথায় আছে? অপশন 2তে। অপশন 2ই পাবো আমরা অ্যান্সারে। ক্লিয়ার? এটা নিশ্চয়ই আলাদাভাবে বোঝানোর দরকার নেই, একদম সোজা। এটা যেটা রয়েছে তার ডবলটা, তার কত পেয়ে গেলাম? এটার জন্য 2, 3টে ভাগ হয়েছে, তাহলে সেই হিসাবে আমরা 4টে পেয়ে যাব। 2টো কাটের জন্য, 2টো ভাঁজের জন্য আমরা পাই মানে সরি ভুল বললাম, কি বলছি, একটা ভাঁজের জন্য আমরা 2টো পাচ্ছি আর 2টো ভাঁজের জন্য 4টে পাচ্ছি, ডবল পাবো, তাই তো? সে ডবল যেহেতু পাচ্ছি তাহলে সেটাই, আর যেটা হয়ে যাবে সেটা তার উল্টো হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? পরেরটায় চলে আসছি। পরেরটা দেখো কোনাকুনি ভাঁজ করেছি, কোনাকুনি ভাঁজ করলাম, তারপরে কি করেছি? এই 4টে কোনাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, 4টে কোনাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার কি হবে? আচ্ছা এইটা যেটা হয়েছে সেটা এইরকম টাইপের হয়েছে, তাই তো? এই কোনাটাকে, এই কোনাটা এই পাশে চলে এসেছে, এই কোনাটা এই পাশে চলে এসেছে। এইবার কি হবে? এই কোনাগুলো খুলবে, তাহলে এইখানটা আমার কাট পড়বে, করে এখানটায় আমার কাট পড়বে, ঠিক। আবার কি হয়ে যাবে? দিয়ে এটা খুলে যাবে, আবার কি হবে? এই জায়গাটা আমার কাট পড়বে, এই জায়গাটায় আমার কাট পড়বে,
এরকমভাবে হবে, তাই তো? এটা যখন এইভাবে খুলে যাবে সেম এইভাবে হবে। তাহলে এই জিনিসটা কোথায় পাবো? অপশান 3-তে, কারণ মাঝখানে এরকম একটা চৌকো মতো তৈরি হয়ে যাবে, এর ফলে এই কাঠটুকুনির জন্য চৌকো মতোটা এখানে তৈরি হয়ে যাবে, এবং এই সাইডের কাঠগুলোর জন্য প্রতিটা কোনায় এরকমভাবে এক একটা করে কাঠ তৈরি হয়ে যাবে, ঠিক? তাহলে অপশান 3 পাবো আমরা এটা খুললে। ক্লিয়ার? চলো চলে যাচ্ছি পরেরটাতে। দেখো বৃত্তটাকে এরকম করেছি, তাহলে এইখান থেকে অবভিয়াসলি আমি এইরকম একটা জিনিস পাবো, এখান থেকে অবভিয়াসলি আমি এরকম একটা জিনিস পাবো, তাই তো? আবার তাহলে এটা পাবো আমি চারদিকে, তাই তো? এরকম পাবো, আবার এরকম পাবো। তাহলে সেটা কোথায় আছে? অপশান 2-তে। অপশান 2-তে রয়েছে। দেখো কি বললাম, যেটা কার্ড যতগুলো নাম্বার অফ কার্ড যদি সিম্পল থাকে, যদি সাইড মোড়া থাকে ওই মোড়া থাকে তাহলে হবে না, কিন্তু যদি সিম্পল মোড়া থাকে মানে প্রথমে একবার ভাঁজ করছি তারপরে দুবার ভাঁজ করছি, কি হবে? যতবার ভাঁজ করছি ইন্টু 2। দেখো একবার ভাঁজ করেছি, দুবার ভাঁজ করেছি, তাহলে দুবার ভাঁজ করেছি ইন্টু 2, মানে আমার 4টে পাওয়ার কথা, তার 4টে পাওয়ার কথা। কিন্তু কটা? একবার কেটেছি কি দুবার কেটেছি? এই একবার কেটেছি, এই একবার কেটেছি, তাহলে আমি টোটাল কতগুলো পিস পাবো? 8টা। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা পিস, মানে এই একটা পিস, এটাকে একটা পিস ধরছি এবং এই একটা পিস, তাহলে টোটাল 8টা পিস পেয়ে যাবো, ঠিক আছে? সেই হিসাবে আমরা 8টা পেয়ে গেছি, অপশান 2 হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা যাচ্ছে? যেগুলো সিম্পল সেগুলো নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। তাহলে কি হচ্ছে, এবার এই পাশে এটা এইরকম রয়েছে, এই পাশে এটা এই, মানে এই যে আঁকার মধ্যে সেটা কি এইরকম আর এরকম আছে, তার উপর দিয়ে কেটেছি আমি, তাই তো? তাহলে কি হচ্ছে, এইটুকু কাটতে পারছে, তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে এরকম। তাহলে একে তোটা নেই, বাদ চলে গেল। এইবার কি হচ্ছে, এইখানে পাচ্ছি একটা বৃত্ত, তাহলে অবভিয়াসলি যদি এটা খুলি এখানে একটা বৃত্ত চলে আসবে, আবার এখানে একটা বৃত্ত, তাহলে অবভিয়াসলি এটা খুললে এখানে একটা বৃত্ত চলে আসবে, আর মাঝের কাটটা তো রয়েইছে, তাহলে কোনটা হয়ে যাবে? অপশান 3। বোঝা যাচ্ছে? এইগুলো আমার আঁকাগুলো একদম পারফেক্ট হয়নি, এটা এরকম হতো, এটা এরকম হতো, তাই তো? তাহলে এই জিনিসটা হচ্ছে, বোঝা যাচ্ছে? মানে এই জিনিসটাকে যদি আমি অ্যাকচুয়ালি আঁকতাম তাহলে অ্যাকচুয়ালি আমার যে বন্ধটা সেটা হাফাহাফি হতো, এখানে দুটো বৃত্ত এরকমভাবে হতো ব্যাপারটা, ঠিক? তার মাঝখান দিয়ে এরকম একটা কেটেছি, সরি ওটা রম্বস হবে না, ভুল, এরকমভাবে একটা এঁকেছি, আর এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, তাহলে দেখো অপশান 3 হয়ে যাবে আমার অ্যান্সার। এইটা 4টা কেন হবে না? 4-এ দেখো এই পাশটা যখন করেছে উপরে গোল, কিন্তু এটা তো আছে নিচে গোল, তাই না? তাই জন্য 4টা ভুল হলো। আর এটা 4টে গোল অবভিয়াসলি আসবে না, 4টে বৃত্ত, মানে এরকমভাবে 4টে বৃত্ত আসবে না, 4টে বৃত্ত আসবে কিন্তু এরকমভাবে আসবে, তাই তো? তাহলে অপশান 3 হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা? পেপার কাটিং জিনিসগুলো এঁকে এঁকে আমি দেখিয়ে দিলাম, দেখো তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে বা আমাদের গ্রুপে তোমরা জানাও যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, সেই হিসাবে আরেকবার আমি বলে দেবো। যদি তোমাদের কোনো ডাউট থাকে স্যারকে বলে, যদি সেরকম হয় আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী একটা ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।